দর্শক যেমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি টিএসসি থেকে, অর্থাৎ টিএসসি রাজু ভাস্কর্য থেকে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সুফি জাগরণ পরিষদ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করে দোল চত্বর হয়ে কিন্তু মিছিলটি আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে কিন্তু তারা এখানে জড়ো হয়ে কিন্তু তারা কিন্তু বিভিন্ন বক্তব্য তুলে ধরছেন। তাদের দাবি জুলাই বিপ্লবের পরবর্তী সময় দেখা গেছে সারা বাংলাদেশে তাদের 100+ মাজার কিন্তু ভাঙছে। এই মাজার ভাঙাকে কেন্দ্র করে তারা কিন্তু সম্প্রতি সময় কিন্তু একটা মাজার ভাঙনের শিকার হয়েছে, যে কারণে তারা কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিভিন্ন বক্তব্য তুলে ধরে অতঃপর কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দোল চত্বর হয়ে মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্যে এসে অবস্থান করেছে। দর্শক যেমনটা দেখছিলেন ঠিক এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে জাতীয় সুফি জাগরণ পরিষদ গণবিক্ষোভ মিছিল 2025 আমরা দেখতে পাচ্ছি। জাতীয় সুফি জাগরণ পরিষদ একটি গণবিক্ষোভ মিছিল 2025 কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা কিন্তু এই মিছিলটি বের করে দোল চত্বর হয় মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্যে এসে পৌঁছেছে। এবং সর্বশেষ আমরা জানবো তারা এই মিছিলের সর্বশেষ কি এখানে কতক্ষণ তারা অবস্থান করবেন এই বিষয়টা কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে চাবো। আন্দোলনের ফসলে সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করছি এক শ্রেণীর উগ্রবাদী যারা জঙ্গিবাদের দোসর, এরা শিরক বিদাতের নামে মাজারগুলোকে কেন্দ্র করে আল্লাহর অলিগুলোর মাজারকে কেন্দ্র করে আল্লাহর অলির মাজারের উপরে তারা আক্রমণ করছে, বেয়াদবিমূলক আচরণ করছে। এবং আমরা আরো গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করেছি বাংলাদেশের প্রায় 100-এর উপরে শতাধিক মাজারের উপরে তারা অগ্নিসংযোগ করেছে। তারা অগ্নিসংযোগ করে তারা এই দেশে আল্লাহর অলির মাজার তাজিমের ব্যাপারে তারা কোরআন বিরোধী অবমাননা তারা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা বলতে চাই ইসলামে কবর পূজা হারাম, তার সাথে আমরা একমত। কবর আর মাজার এক বিষয় নয়, কবর হয় মৃতের আর মাজার হয় জীবিতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না যারা আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহর মহান অলিগণ তাদের সাধনার দ্বারা, গুরু প্রেমের দ্বারা, মানবতার প্রেমের দ্বারা তারা আল্লাহর কাছে তারা নির্বাণ হয়েছে, সুতরাং আল্লাহ তাআলা বলেছেন বাল আহইয়াউ, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা ইয়াশুরুন, তোমরা তা অনুধাবন করতে পারছো না। সেই অলিদের মাজারের উপর বেয়াদবি করা হচ্ছে, আউলিয়াদের আশেকদের স্থাপনা সুফি স্থাপনার মধ্যে অগ্নিসংযোগ করা হচ্ছে। যারা সুফি স্থাপনায় অগ্নিসংযোগ করছে, আমরা জাতির বিবেকের কাছে এবং বিশ্ব জনতার কাছে প্রশ্ন রাখতে চাই, মানুষের উপর আক্রমণ করে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষের উপর আক্রমণ করে, একজন মানুষকে আশ্রয়হীন করে, এটা কোন ধরনের ইসলাম? এই ইসলামের সাথে সুফিবাদের কোনো সম্পর্ক নাই। এই ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে জঙ্গিবাদ, উগ্রবাদ। যারা উগ্রবাদ এবং জঙ্গিবাদকে প্রচার করছে এরা মুসলমান হতে পারে না, এরা শুধু মুসলমান নয়, তারা মানুষও হতে পারে না। সুতরাং যারা এই মাজারের উপর আক্রমণ করছে অনতিবিলম্বে আমরা বারবার দাবি জানানোর পরেও সরকারের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে যে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করে দিচ্ছি একজনও মাজারে আক্রমণকারীকে গ্রেফতার করা হয় নাই। কেন গ্রেফতার করা হলো না? কেন এই সুবিধার সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার জবাব আমরা চাই। প্রিয় ভাইরা আমার, দুঃখের সাথে বলছি আর অনৈক্য নয়, আর কাটা ফিরে নয়, আসুন আমরা ঐক্যের বন্ধনে আল্লাহর ওলিদের গোলামি করার জন্য আমরা অঙ্গীকার করি। কে সভা